কিরে ভাই, তোর কলেজ কেমন চলছে? ঠিকঠাকই চলছে দাদা। শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলবি কিন্তু। আরে তোমার আগের দেওয়া টাকা এখনো শেষ হয়নি, তাও যদি লাগে আমি বলবো। এখন আবার কে এলো রে? তুমি দাঁড়াও দাদা, আমি দেখছি। তুমি কি কিছু বলবে আমাকে? আমাকে আপনাদের বাড়িতে একটা কাজ দেবেন? আমি বাড়ির সব কাজ করতে পারি। তোমাকে চিনি না জানি না, কাজ দিয়ে দেবো। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি বনগাঁতে, কিন্তু এখন আর নেই। এখন আর নেই মানে? উড়ে গেল নাকি? ভাল, কে এসে? দাদা এদিকে একবার আসো তো। দাঁড়াও, আমার দাদা আসছে। ভাই, ওকে দেখো না দাদা, বলছে বনগাঁতে বাড়ি ছিল, কিন্তু এখন আর নেই, বাড়ি কাজ করবে বলছে। আমাকে একটা কাজ দিন না দাদা, আমি আপনাদের বাড়ির সব কাজ করে দেবো। আমাকে শুধু একটা আশ্রয় দেবেন। দেখো, আমি সব বুঝতে পারছি, তাছাড়া আমাদেরও বাড়িতে কাজের লোক দরকার, কিন্তু তোমাকে চিনি না। তার উপর তুমি বলছো তোমার বাড়ি ঘর কিছুই নেই। আচ্ছা, তোমার বাবা মা আছেন তো? আছে, কিন্তু এখানে নেই। আছে কিন্তু এখানে নেই, তার মানেটা কি? তুমি কিছু মনে করো না, আসলে এই বাড়িতে আমি আর আমার ভাই ছাড়া কেউ থাকে না, তাই তোমাকে আমি কাজে রাখতে পারছি না। দাদা, দাদা আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে একটা আশ্রয় দিন। আমি আপনার পায়ে। কি করছো কি করছো? ওখানেই দাঁড়াও। তুমি এখানে একা কেন সেটা তো একটু খুলে বলবে। আসলে আসলে আমরা 2 বছর আগে এখানে এসেছিলাম, আর আর এখন এসআইআর এর জন্য আমার মা বাবা ভয়ে ওই দেশে চলে গেছে, আর আমি আমি বর্ডার ছেড়ে পালিয়ে এসেছি। তা তুমি পালিয়ে এলে কেন? তুমি তো তোমার বাবা মার সাথেই ওখানে চলে যেতে পারতে। আমি আমার ভারতবর্ষকে ভালোবাসি, তাই আমি পালিয়ে এসেছি। আমাদের দেশ কি তোমার খুব ভালো লেগেছে? হ্যাঁ, আমি এখানেই থাকতে চাই, আর এখানেই মরতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি ভেতরে এসো। কিন্তু দাদা, কেউ যদি জানতে পারে তাহলে তো আমাদের বিপদ হতে পারে। সে যা হওয়ার পরে দেখা যাবে, এখন একটা অসহায় মেয়েকে আশ্রয় তো দিই। এই তুমি এসো, ভেতরে এসো। ভাই, আমি আসি। ঠিক আছে দাদা। নিশাব, আসছি। ভাই, বিকেলে নিশাকে একটু মার্কেটে নিয়ে গিয়ে কিছু নতুন জামা কাপড় কিনে দিস তো। হ্যাঁ, টাকাটা রাখ। আমার আজকে একেবারেই হবে না দাদা, তুমি বরং একটু আগে ফিরে ওকে নিয়ে যেও। ঠিক আছে, আজ নয় আমি দুপুরে তাড়াতাড়ি চলে আসবো। আসি। তোমার ঘর মোছা হয়েছে?
এখন তুমি যাও, অন্য ঘরে কাজ করো। ঠিক আছে, আর আপনি টিফিন করবেন কখন? টিফিন তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ডাইনিংয়ে রেখে দাও, আমি খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, আর কোনো দরকার হলে আমাকে ডেকে নেবেন, আমি রান্নাঘরেই থাকবো। ঠিক আছে, প্রয়োজন হলে ডেকে নেবো। এখন তুমি যাও। এবার তো ছাড়ুন। সরি, চলো আমরা রুমে যাই, এসো। ঈশা, আমাদের বাড়ি কেমন লাগলো? আর আমাদের? আপনারা খুব ভালো মানুষ, আর আমি এখানে খুব ভালো আছি। আর আমাকে আশ্রয় দেওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো। এইসব কথা কেন বলছো? আমারও রান্নার জন্য লোকের দরকার ছিল, আমারও তো উপকার হয়েছে। আচ্ছা, আমাকে সরকার এ দেশ থেকে কোনোদিন তাড়িয়ে দেবে না তো? আমি তো আছি, দেখছি কি করা যায়। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, ভাই, তোকে একটা কথা বলবো। কি কথা বলো না দাদা? বলছি, আমি নিশাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই, যদি তোর মত থাকে। কি বলছো দাদা? আরে আজ পর্যন্ত তোমার কোনো সিদ্ধান্তে কি বাধা দিয়েছি? সেই ছোটবেলাতে বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে এত বড় করেছো, তোমাকে পড়াশোনা শেখাচ্ছ, কোনো কিছুর অভাব বুঝতে দাওনি। তুমি যেটা করবে আমার তাতে পুরোপুরি মত আছে। ঠিক আছে, তাহলে তুই একবার নিশার সাথে কথা বল। আমি? তুমি বরং মিশাকে গেলে ডাকো, সামনাসামনি কথা হয়ে যাবে। আচ্ছা বেশ, তাহলে তাই করি।
নিশা, নিশা, আমাকে ডাকছেন? তোমাকে একটা কথা বলার ছিল। তোমার যদি আমার কথা ভালো না লাগে তাহলে তুমি সামনাসামনি আমাকে জামালার বলে দিও। হ্যাঁ বলুন, আমি আপনাদের সব কথা শুনবো, কিন্তু আমাকে তাড়িয়ে দেবেন না। নিশা, আমি মানে আমি তোমাকে বিয়ে করতে চাই না, মানে তোমার যদি মত থাকে। নিশা, কিছু তো বলো। দেখো, তোমার যদি মত নাও থাকে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো, আমরা তোমাকে তাড়িয়ে দেব না। কি বলিস ভাই? তোমার যদি ইচ্ছে না থাকে তুমি বলে দিতে পারো, আমরা তোমাকে কেউ এই বাড়ি থেকে দাঁড়াবো না। এত বড় সম্মান আমি কি করে দূরে সরিয়ে দেবো? আপনি যা ভেবেছেন তাই হবে। শেষমেশ আমাদের বিয়েটা হয়েই গেল, বল। দাদা, আমার তোমার সাথে একটা কথা আছে। কি কথা ভাই? আমি কিন্তু বৌদিকে বৌদি বলে ডাকতে পারবো না। আমি ওকে অন্য নজরে দেখি। কি কথা বলছিস ভাই? এতে তোর পাপ হবে। পাপ হলে হবে, কিন্তু আমি আজ থেকে বৌদিকে দিদি বলে ডাক।